কিন্তু জান্নাতের বাজারে ক্রয় বিক্রয় কিছুই নেই, বরং সেখানে মানুষ যায় একে অপরের সঙ্গে দেখা করার জন্য। সেখানে আপনার সুযোগ হবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চাই এমন কোটি কোটি জান্নাতবাসী আছে, আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন, কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সাথে কথা বললেন। আপনি তাদের সঙ্গে উৎসাহ নিয়ে আলাপ করছিলেন। তারা যতটাই উৎসাহ নিয়ে আপনার জীবনের গল্প শোনে, তারা ততটাই উৎসাহ নিয়ে আপনার জীবনের গল্প শোনে। তারা শুনতে জানতে চায় এত বেশি, ফিতনার সময় জন্মগ্রহণ করা সত্ত্বেও তুমি কিভাবে তোমাদের দিনকে ধরে রাখলে? আপনি বললেন, এ ছিল শুধুই আল্লাহর নিয়ামত। তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহর রহমত, ভালোবাসা ও নিয়ামতে ডুবে থাকা। প্রতিটি জান্নাতবাসী তখন মনে করে তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ স্বভাবগতভাবে বেশি চাইতে থাকে, কিন্তু জান্নাতে এমন নিয়ামত দেওয়া হয়েছে যে সেখানে পুরোপুরি সন্তুষ্টি, অন্তরে কোনো চাওয়া নেই। প্রতিটি মুহূর্তেই আনন্দ, প্রতিটি মুহূর্তেই তৃপ্তি, এবং সেই তৃপ্তি কেবল বাড়ছে। এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীরা। সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসা ও শ্রদ্ধায় কাঁপে, কারণ এটি স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে ওঠে, তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব। এরপর আমি তোমাদের উপর আর কখনোই অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্ত জীবনে তোমার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না বা অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার মনে হলো তোমার গোটা অস্তিত্ব সত্যিকার অর্থে সার্থক হয়েছে, এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা সৃষ্টি হবার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত এসে উপস্থিত হলো। সেই মুহূর্তের জন্য প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে। প্রতিটি প্রকৃতিতে ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে ভূমি